মহাপ্রভু পার্থিব জগতের যে পালঙ্ক সেটা হচ্ছে চার পায়া দ্বারা নির্মিত পালঙ্ক, আর মহাপ্রভু যে পালঙ্কের মধ্যে ঘুমায় সেটাও চার পায়া দ্বারা নির্মিত। তবে সেই পায়াগুলি কোন কি কি পায়া? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চার পায়া দ্বারা নির্মিত পালঙ্কের মধ্যে আজ মহাপ্রভু আমার ঘুমাচ্ছে। বলছে ধর্ম, ধর্ম করতে আমরা কে না চাই? ধর্ম করতে আমরা সবাই চাই। ইহজগতের প্রত্যেকটা মানুষ আমরা ধর্ম করতে চাই, তাই তো? কেউ ধর্ম করার জন্য তীর্থ যায়, তীর্থ ভ্রমণ করে আসে। কেউ ধর্ম করার জন্য সাধু সঙ্গ, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা করি। কেউ ধর্ম করবে বলে আপনারা এসেছেন এখানে লীলা কীর্তন আস্বাদন করতে। কেউ ধর্ম করার জন্য বাড়িতে ঠাকুর সেবা করি, পূজা অর্চনা করি। তাহলে প্রত্যেকটা মানুষ আমরা ধর্ম করার জন্য এসেছি। ধর্ম আমাদের প্রত্যেকটা মানুষের দরকার, ধর্ম করতে আমরা সবাই চাই। এবার কি বলল? অর্থ, অর্থ কেনা চাই। ইহজগতে প্রত্যেকটা মানুষ আমরা অর্থ চাই। যে যেমন ভাবে পারি আমরা অর্থ উপার্জন করি। কেউ চাষবাস করে অর্থ উপার্জন করি, কেউ বা পশুপালন করে অর্থ উপার্জন করি, কেউ বা চাকরি করে অর্থ উপার্জন করি, কেউ বা ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করি। তাহলে বেঁচে থাকতে হলে আমাদের প্রত্যেকটা মানুষের অর্থের প্রয়োজন, অর্থ আমাদের দরকার। তাহলে অর্থ দরকার। আর কি বলল? কাম, কামনা বাসনা ভরাই জীবন। যেই যে ভূমিষ্ঠ হলাম, যাহাতে একটু জ্ঞান হলো, ঠিক সেই সময় থেকে আমরা ভগবানের কাছে শুধু চাইতে শিখেছি, প্রভু আমায় দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, ঐশ্বর্য দাও। এই দাও 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 করতে করতে কামনা বাসনায় শুধু জড়িয়ে পড়েছি। আরে এহ জগতে তুমি যা কিছু চাইছো, যা কিছু তুমি তোমার বলে ভাবছো, কি তোমার? সেটা কি তোমার বস্তু? এ জগতে যদি আমার কোনো কিছু হতো, আমার নিজের বলে যদি কিছু থাকতো, তাহলে তো আমায় ছেড়ে চলে যেতে হতো না, তাহলে আমায় কাউকে ছেড়ে যেতে হতো না। এ জগতে যদি সবকিছু আমার, তবে আমি কার? আমি কার? মহাজন বলছে, কাউ তবু কাত্তা কস্তি পুত্র, সংসার অতীব বিচিত্র, নলিনী যদু গদু তরল সই চপলা। হরে মন, কে কার? কেউ কারো না। ছেলে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় আমার, বাসনা আমার, বৈভব আমার। একবার ভেবে দেখেছো, এ জগতে যদি সবই তোমার, তবে তুমি কার? তুমি কার? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে পদ্ম পাতা জলের তলে চলে যায়। আবার পদ্ম পাতাকে তুলে দেখো, পদ্মের গায়ে কোনো পাখির দাগ লেগে নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। সারা বছর পদ্ম পাতা জলের ওপর টলমল টলমল করে ভাসে, কিন্তু যখন বর্ষা আসে ঠিক জলের তলে চলে যায়। কিন্তু একটি বাড়ির জন্য যদি জল থেকে পদ্ম পাতাকে তুলে যদি ধরে, দেখবেন পদ্মের গায়ে এতটুকু পাখির দাগ লেগে নাই। ওগো জি, সংসারে থাকো, সংসার ধর্ম বড় ধর্ম, সংসার করো, কিন্তু সংসারে সংটাকে সার করো না। দেহটা দাও সংসারে, এই মনটা দিও না। মনটা কোথায় দেবে জানো? আমার প্রভুর ওই রাতুল রাঙা চরণে, যে তোমাকে পাওয়ার জন্য সারা জনম ধরে অপেক্ষা করছে। প্রভু একটিবার আমাকে তোমার কাছে তোমার চরণের দাস করে নাও। সেই সংসার থেকে যদি তুমি সারা জনমে একবারও আমার গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারো, তাহলে তোমার এই কামনা বাসনা ভরা জীবনে তোমার আর ভয় থাকবে না। দেখবেন চুম্বক লোহাকে আকর্ষণ করে, করে তো না? লোহা চুম্বককে আকর্ষণ করে? চুম্বক লোহাকে আকর্ষণ করে। তাহলে টানটা কার? চুম্বকের, লোহার তো নয়। এ জগতে আমরা হলাম মরচে পড়া লোহা।
আমাদের দেহে মরচে পড়ে আছে। প্রত্যেকটা মানুষ আমরা সেই মরচে পড়া সমান লোহার সমান দাঁড়িয়ে আছে। আর সেই অনাদিরাদি গোবিন্দ তিনি চুম্বকের সমান। একবার এই পার্থিব জগতের অন্ধকার দূরে সরিয়ে দিয়ে যদি একবার দুটি বাহু তুলে ডাকা যায়, তবে এই মরচে পড়া চুম্বক যেমন ওই চুম্বক থাকে গোবিন্দ আমার, এই মরচে পড়া লোহা স্বরূপ দেহটাকে আকর্ষণ করে নিজের কাছে নেবে। ভগবানও চুম্বকের সমান দাঁড়িয়ে আছে। কেন বলুন তো? শাস্ত্রে বলল, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের মুক্তির কারণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনি কৃষ্ণ নামে গালি দেবেন, দেন না, যত ইচ্ছে কৃষ্ণ নামে গালি দেন, কিন্তু কৃষ্ণ নামে গালি দিতে দিতে আপনার একদিন ওই নাম আপনার উদ্ধারের কারণ হবে। আগুনের যেমন একটা দাহিকা শক্তি থাকে, এই কৃষ্ণ নামেরও একটা দাহিকা শক্তি আছে। আগুনে যদি হাত দেন, জ্ঞানেই হাত দেন বা অজ্ঞানেই হাত দেন, ছ্যাঁকা কিন্তু আপনাকে খেতেই হবে। ঠিক তদ্রূপ কৃষ্ণ নাম জ্ঞানেই বলুন বা অজ্ঞানেই বলুন, দেখবেন কৃষ্ণ নাম যখন ওই গালি দেবেন, ওই নাম একদিন আপনাকে উদ্ধার করবে। ঠিক তদ্রূপ আমরা এই মরচে পড়া লোহার সমান পড়ে আছি। কৃষ্ণ নাম স্বরূপ চুম্বক যেদিন আকর্ষণ করবে, সেদিন এই দেহের মধ্যে যতই মরচে পড়ে থাকুক না কেন, যতই মরচে পড়ে থাকুক, সেদিন ভগবান আমার মরচেগুলো দূরে সরিয়ে দিয়ে শুদ্ধ লোহাটাকে নিজের কাছে আকর্ষণ করে চিরতরে বেঁধে রাখবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই কামনা বাসনা তাহলে কাম প্রত্যেকটা মানুষের আছে। আর কি বলল? মোক্ষ। ধর্ম অর্থ কাম ও মোক্ষ। মোক্ষটা কি? এই মোক্ষটা হচ্ছে এই যে আপনারা বসে আছেন, আত্মনিবেদন করেছেন আমার প্রভুর চরণে, প্রভুর নামে, এটাই হচ্ছে মোক্ষ। আজকে দেখুন, যে ভগবানের নাম শোনার জন্য, যে ভগবানের লীলা কথা গুণকথা সাধন করার জন্য আপনারা বসে আছেন, আরে আমরা তো সামান্য মানুষ, আমরা তো ভগবানকে দেখলে বিচলিত হয়ে পড়ব। কিন্তু ভগবান আমার জানেন, একদিন নিজের রূপকে দেখে নিজেই বিচলিত হয়ে গিয়েছিল। শাস্ত্রে বলছে, কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, আর কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। আমরা তো ভগবানের রূপকে দেখে চঞ্চল হতেই পারি, কিন্তু ভগবান একদিন নিজের রূপকে দেখে নিজেই চঞ্চল হয়ে গিয়েছিল। কিভাবে? শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র একদিন ওই নবকৈশ নটবর রূপ ধারণ করে বৃন্দাবনের পথে ছুটতে ছুটতে চলে যায়। মধ্যাহ্ন সময়, দুপুরবেলা ভগবান যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছে, বৃন্দাবনের একটা মণিকচিত দেওয়ালের মধ্যে নিজের প্রতিচ্ছবিটা ভেসে উঠেছে। এর আগে ভগবান কোনোদিন নিজেকে দেখেনি, আর যেই না দর্শন করেছে, মনে মনে চিন্তা করছে, আহা এমন এমন রূপের মানুষ এই বৃন্দাবনে আছে। আরে আমি তো ভেবেছিলাম এই বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমি, কিন্তু না, আমার চাইতেও যে কোনো সুন্দর মানুষ এই বৃন্দাবনে আছে তো আমি জানতাম না। তাই সে মানুষটাকে সারা জনমের জন্য নয়, অন্তত কিছু মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য যদি আমি সেই মানুষটাকে আমার হৃদয়ে ধরতে পারতাম, আমার এই হৃদয় তাপিত দেহটা কিছুক্ষণের জন্য হলেও শীতল হতো। আর যেই না নিজের ওই ছায়াটাকে, নিজের প্রতিচ্ছবিটাকে ধরবার জন্য ভগবান ছুটতে 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 চলে যায়, ঠিক সেই সময় বৃন্দাবনের পথ রোধ করে দাঁড়ালো বিশাখা সখী বধূ। এই ভর দুপুর বেলায় এমন ভাবে তুমি ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ বিশাখা গো? জানো বিশাখা, আমি ভেবেছিলাম এই বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমি, কিন্তু না, আমার চাইতেও যে কোনো সুন্দর মানুষ এই শ্রীধাম বৃন্দাবনে আছে আমি জানতাম না। তাই বিশাখা, সারা জনমের জন্য নয়,
সারা জনমের জন্য নয় বিশাখা, অন্তত কিছু মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য আমি যদি ওই মানুষটাকে একবার আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, তাহলে আমার এই হৃদয় তাপিত দেহটা শীতল হতো। বধূ, তুমি ধরতে পারবে না। কেন না, তুমি যে মানুষটাকে ধরবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছ না, সেই মানুষটা অন্য আরেকজনের কাছে সারা জনমের মতো ধরা পড়ে যাচ্ছে। হ্যাঁ, কে কে এমন ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমি সরব ঐশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণ হয়ে আমি যে মানুষটাকে ধরতে পারলাম না, সেই মানুষটাকে ধরে রেখেছে। আর বিলম্ব করো না, আমাকে নিয়ে চলো তার কাছে। একটিবার গিয়ে আমি তার কাছে অনুনয় বিনয় করে বলবো, সারা জনমের জন্য নয়, অন্তত কিছু মুহূর্তের জন্য আমাকে সেই মানুষটাকে যেন একবারে দেয়। এমন সময় বিশাখা সখী গোবিন্দকে আমার হাতে ধরে টানতে টানতে নিয়ে এলো কোথায়? শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে। রাধে, আজ গোবিন্দ বৃন্দাবনের মাটিতে এমন একটা মানুষকে দেখেছে যে মানুষটাকে দেখে ছুটতে ছুটতে চলে যায়। তাই রাধে গো, আজ আমি তোমার কাছে নিয়ে এসেছি। আর কি ভগবানের জানতে বাকি আছে? এমন সময় ভগবান আমার শ্রীমতী রাধা রানীর চরণ দুটো ধরে বলে, রাধে, আমি ভেবেছিলাম এই বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমি, কিন্তু না রাধে, আমার চাইতেও যে কোনো সুন্দর মানুষ এই শ্রীধাম বৃন্দাবনে আছে আমি জানতাম না। তাই রাধে গো, সারা জনমের জন্য নয়, অন্তত কিছু মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য ওই মানুষটাকে আমায় একবার দেবে। রাধে গোবিন্দ, তুমি কি জানো না, তুমি যে মানুষটাকে ধরতে এসেছো সে হলো পূর্ণ বিষয়, আর তুমি হলে পূর্ণ বিষয়। ওগো মাধব, বলি বিষয় হয়ে কি বিষয়কে কখনো ধরা যায়? বিষয় হয়ে বিষয়কে ধরতে হলে আগে তো আশ্রয় করতে হবে। তুমি যদি আশ্রয় না করো তবে তুমি সেই মানুষটাকে কি করে ধরবে? এমন সময় গোবিন্দ বা রাধারানীর চরণ দুটো ধরে বলছে, রাধে, যদি আশ্রয়ের কথা বলো তবে বলতে পারো কি আশ্রয় করলে আমি সেই মানুষটাকে ধরতে পারবো? এমন সময় রাধারানী বলছে, মাধব, এ জন্মে নয়, আগত কলিযুগে যেদিন তুমি শচী গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করবে সেই দিন তুমি এই মানুষটাকে ধরতে পারবে, তার আগে নয়। রাধে, যদি তাই হয় তবে আমি তোমায় একটা কথা বলি, কি না, এ জন্মে আমি তোমার প্রেম ঋণ পরিশোধ করতে পারলাম না, তাই কথা দিলাম আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে যাব আমি সেদিন তোমার প্রেম ঋণ পরিশোধ করব। কেন জানো? ভাবিয়ে দিয়েছো তোমার ভাব কান্তি দিয়ে, রাগিয়ে দিয়েছো তোমার প্রেমে কান্তি দিয়ে, কিন্তু রাধে, তুমি তোমার স্বরূপ কান্তিটা আমায় দিলে না গোবিন্দ। এই স্বরূপ কান্তিটা আমি এখন তোমায় দেব না, তবে কোন দিন দেবো জানো? কোন দিন না, যেদিন তুমি শচী গর্ভ সিন্ধু মাঝে যাবে আর ওই হা কৃষ্ণ কৃষ্ণ বলে যেদিন তুমি ধুলায় গড়াগড়ি যাবে, ওই নবদ্বীপের বালুরাশি বালুকণা না জানি কত উত্তপ্ত থাকবে। ওই নবদ্বীপের নদীয়ার মাটিতে কত নুড়ি কাঠর কাঁটা পাথর থাকবে, আর তুমি যখন ধুলায় গড়াগড়ি যাবে তোমার কোমল অঙ্গে কত ব্যথা লাগবে বলো তো গোবিন্দ। আমরা বৃন্দাবনের ব্রজগোপী যে অঙ্গে চন্দন লেপন করতে ভয় পাই, যেই অঙ্গ স্পর্শ করতে ভয় পাই, সেই অঙ্গ, সেই গোবিন্দ নবদ্বীপে তুমি যখন যাবে ওই ধুলাই গড়াগড়ি যখন দেবে আমরা কি সহ্য করতে পারবো মাধব? তাই এমন সময় গোবিন্দ আমার রাধারানীর কাছে এসে বলছে, রাধে গো, যখন স্বরূপ কান্তিটা তুমি নিজের করে রাখলে তবে কথা দিলাম এ জন্মে আমি তোমার প্রেম ঋণ পরিশোধ করতে পারবো না। আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে যাব আমি সেদিন তোমার প্রেম ঋণ পরিশোধ করব। কিভাবে জানো? সেদিন জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, প্রত্যেকটা জীবের দরজায় দরজায় গিয়ে আমি কি করব জানো রাধে? কি করবে
বলি সেদিনে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কে দেবে রব রাধি গো জীবের দাঁড়ি দাঁড়ি আমি কেঁদে রাধে গো সেদিন জীবের দাঁড়ে আমি কে দেবে রব বিনোদিনী আমার জীবে দরে দরে আমি কে দেবে রব তোমার প্রেমের ডালি তোমার প্রেমের ডালি আমার মাথা সেদিন জীবের দরে আমি কে দেবে রব তোমার প্রেমে ডালি আমার মাথায় লয়ে বলি রাধে দয়া আমায় করো বলে তোমার প্রেমের ডালে আমার মাথায় লয়ে বলবারে রাধে রাধে দয়া আমার কর বলে তোমার প্রেমে আমার মাথায় লয়ে রাধে দয়া করো বলে প্রেমের ডালি আমার মাথায় লয়ে রাধে দয়া করো বলে দয়া করো বলে প্রেমের ডালি
চোখের দাড়ি দাড়ি কেঁদে বেড়াবো। শ্রীমতী রাধারানীর প্রেমঋণকে পরিশোধ করার জন্য বড় ভালো লাগছে, ভক্তের মধ্যে প্রেম আছে। কৃষ্ণ প্রেমে যদি অনুরাগ না জন্মায়, এ নয়ন দিয়ে যদি কৃষ্ণ প্রেমের জন্য যদি দুপুরটা নয়ন বাড়ি পরিসরে না হয়, তবে নয়নের কোনো মূল্য নেই। এই বদন দিয়ে যদি কৃষ্ণ নাম উচ্চারণ না হয়, তবে এই বদনের কোনো মূল্য নেই। কৃষ্ণ প্রেমী অনুরাগী ভক্ত যদি হওয়া যায়, কৃষ্ণের প্রতি যদি অনুরাগ থাকে, তবে আমার ভগবান যে সারা জনমের মতো সেই ভক্তকে দাস করে নেয়। আজকে সেই এমন ভক্ত শ্রীমতী রাধা ঠাকুরানী, যে ওই শ্রীমতী রাধারানীর প্রেমঋণকে পরিশোধ করবার জন্য আমার গোবিন্দ এই শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি গৌর হয়ে এলেন। এই শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি গৌর হয়ে এসেছেন। দেখুন, বৃন্দাবনের ব্রজগোপীদের প্রেম এমন ছিল, বৃন্দাবনের ব্রজগোপীদের ভালোবাসাটা এমন ছিল যে ভগবান আমার সবার কাছে নিজের মাথা নোয়াইনি, কিন্তু একমাত্র বৃন্দাবনের ব্রজগোপীদের কাছে মাথা নামিয়েছে। কখন জানেন? একদিন দেবশ্রী নারদ মনে মনে অহংকার, যে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার ভগবানকে। ভগবান মনে মনে চিন্তা করছে, নারদ তোমার এত বড়ই অহংকার, তোমার অহংকারকে তো দূরীভূত করতে হবে। এমন সময় ভগবান নারদকে দেখে বলে, নারদ, ও নারদ, প্রভু, ও নারদ, আমার মাথায় বড্ড ব্যথা, আমার মাথায় বড় যন্ত্রণা। কবিরাজি এসে বলল, যদি কোনো ভক্তের চরণ ধুলা আমার মস্তকে দেওয়া যায়, তবে নাকি আমার এই শিরোপীড়া ভালো হবে। নারদ, দয়া করে, তুমি তো আমার বড় ভক্ত, তাই তোমার চরণ ধুলা আমায় দেবে। নারদ, না না প্রভু, আমি আপনাকে আমার চরণ ধুলা দিতে পারবো না। কেন? না, আমি যদি আমার চরণ ধুলা আপনাকে দিই, তাহলে আমাকে তো নরকের থেকেও আরো আরো নিচে, আমাকে যে নৌরব নরকে যেতে হবে। নারদ, প্রভু আপনি অপেক্ষা করুন, চিন্তা করতে পারছি। কেমন ভক্ত যে নিজে সুখে থাকার জন্য আমার ভগবানকে চরণ ধুলা দিতে পারলো না, নিজে নরকে যাবে বলে ভগবানকে সুখ দিতে পারলো না। এটা কি ভক্তের লক্ষণ? এমন সময় নারদ ছুটতে ছুটতে আসছে, কোথাও চরণ ধুলা পায় না, এসে দাঁড়িয়েছে কাদের কাছে? বৃন্দাবনের ব্রজগোপীদের কাছে। আর যেই না নারদকে দেখেছে, এমন সময় বৃন্দাবনের ব্রজগোপীরা চিৎকার করে বলতে লাগলো, নারদ, ও নারদ, কোথা থেকে আসছো তুমি? গোপী, আমি আসছি দ্বারকা থেকে। দ্বারকা থেকে? বলো না, বলো না নারদ, আমাদের কৃষ্ণ কেমন আছে? কত বড় কথা! আমাদের কৃষ্ণ। ভক্তের মধ্যে যদি শক্ত প্রেম থাকে, তবে এমন ভাবে নিজের ওপর আত্মবিশ্বাস রেখে বলা যায়, বলো না নারদ, আমাদের কৃষ্ণ কেমন আছে? ভালো নয়, কৃষ্ণ ভালো নেই। কি হয়েছে বলো না? ভগবানের শিরোপীড়া হয়েছে, ভক্তের চরণ ধুলা দরকার, চরণ ধুলা। নারদ, তুমি জানো ভগবান আজকে যাব, কাল ফিরে আসবো বলে 100 বছর হয়ে গেল, এখনো ফিরে আসেনি। ওগো নারদ, যতদিন মালতী ফুল ফোটে নাই, ততদিন কৃষ্ণ ধুতরা ফুলেছিল। আর এখন দ্বারকায় মালতী ফুল ফুটেছে বলে ধুতরা ফুল ছেড়ে চলে গেছে। আর কি আমাদের ভালো
লাগে, বলো না কি করতে হবে? এমন সময় নারদ বলছে, ওগো গোপী, যদি তোমরা যদি তোমাদের চরণ ধুলা যদি দিতে পারো, তবে তোমাদের গোবিন্দের এই শিরোপীড়া ভালো হয়ে যাবে। তাই চরণ ধুলা প্রয়োজন। কি করেছে? এমন সময় নারদকে বলছে, নারদ একটা বস্ত্র দাও, ওই বস্ত্রের মধ্যে আমাদের চরণ ধুলাগুলো দিই। নারদ মুনি আবার একটা বস্ত্র পেতে দিয়েছে, নিজের অঙ্গের বস্ত্রটা পেতে দিয়েছে, আর 8 জন গোপী সেই বস্ত্রের মধ্যে ধুলাগুলো ঝাড়ে। চরণের তলে আর কতটুকু ধুলো থাকবে? হ্যাঁ, সেই ধুলোগুলো ছেড়ে বলছে, নারদ এবার তুমি নিয়ে যাও, আমাদের গোবিন্দের মস্তকে দাও গে। যেই না বলেছি, নারদ যেই না তুলতে যাবে, এত ভারী হয়েছে যে নিজের সমগ্র ক্ষমতা দিয়ে সেই চরণ ধুলাগুলো তুলতে পারে না। মনে মনে চিন্তা করছে, আরে এত ভারী হয়ে গেল। এমন সময় ব্রজগোপীরা বলছে, নারদ কি হলো, তুলতে পারছো না? দাও আমি তুলে দিই। ব্রজগোপীরা কি করলো? হাতে করে নিয়ে নারদের হাতে তুলে দিল। এমন সময় যেই না নারদের হাতে ওই সেই ব্রজগোপীদের ধুলা মাখানো বস্ত্রটা দিয়েছি, নারদ মুনি ছুটতে ছুটতে চলে যায় দ্বারকায়। প্রভু, নারদ পেয়েছো তো? হ্যাঁ প্রভু, পেয়েছি। আর যেই না এনেছে, ভগবান বলছে, দাও নারদ আমি মস্তকে নিই। যেই না বলেছি, সেই ব্রজগোপীদের ধুলা ভগবান মস্তকে নেওয়ার পর বলে, শোনো নারদ, এই মস্তকে নিলাম, আমার শিরোপীড়া ভালো হলো। আর যেটুকু ব্রজগোপীদের চরণ ধুলা পড়ে রইল, আমি কথা দিলাম দ্বারকাধীরাজ ভগবান কৃষ্ণচন্দ্র, আমি যে ব্রজগোপীদের চরণ ধুলা নিয়ে শিরোপীড়া আমার ভালো হলো, এই ব্রজগোপীদের ধুলা থেকে তৈরি হবে গোপীচন্দন। কোনো ভক্ত যদি ভক্তি সহকারে গোপীচন্দন এই মস্তকে নেয়, তাহলে ব্রজগোপীর কৃপা পাবে। আরও একটা কথা, বিশ্বাসের সঙ্গে যদি মাথায় ব্যথা হয়, যদি ওই গোপীচন্দন যদি মাথাতে লেপন করা হয়, তবে তার চিরতরে শিরোপীড়া ভালো হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান কি করলো? ব্রজগোপীদের চরণখানা, ভক্তের চরণখানা, আর সেই নামাবলীর মধ্যে যেখানে কৃষ্ণ নাম লেখা, রাম নাম লেখা, সেখানে ব্রজগোপীর চরণ চিহ্নগুলো রেখে দিল। দেখবেন যখন নামাবলী দেওয়া থাকে, অনেক সময় দেখবেন ব্রজগোপী চরণের চিহ্ন থাকে, ওই চরণগুলো হচ্ছে ব্রজগোপীর চরণ চিহ্ন। ব্রজগোপীরা এই নামাবলীর ওপরে চরণ ধুলা ঝেড়েছিল বলে আমার ভগবান সেই নামাবলীর মধ্যে গোপীদের চরণ চিহ্নগুলো রেখে দিল। তাই বলছে, শোনো নারদ, আমি ভক্ত ছাড়া আর কিছু জানি না, আমি যে ভক্ত বড় ভালোবাসি। তাই আমার সচিননন্দন গৌরহরি এই সুধাম নদিয়া নবদ্বীপ ধামে এসেছে। আজকে গৌরহরি যখন এসেছে, আবির্ভাব হয়েছিল মহাপ্রভুর, তখন বিধাতা আমার গৌরহরিকে দর্শন করেনি। যদি দর্শন করত, তাহলে হতভাগা কলির ভাগ্যাকাশে আমার সোনার গৌরের উদয় হতো না। আর যদি গৌর না আসতো, তাহলে আমাদের কি হতো গো? কি হতো? মহাজন বলছে, তবে শোনো, বলি যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত? যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত? আমি কেমনে ধরিতাম নিতাই গৌর হরি বলে। গৌরাঙ্গ না হইত কেমনে হইত? আমি কেমনে ধরিতাম হৃদয়ে
আবার রাধার মহিমা ওই না প্রেমর সীমা রাধার মহিমা প্রেমর সীমা শ্রী রাধার মহিমা ওই না প্রেমর সীমা শ্রী রাধার মহিমা প্রেমর সীমা আহা জগতে জানা তোকে জগতে জানা তোকে হৃদয় গৌর হরি বল রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে বলি কে জানা তো বলিকে জানা তো রাধার প্রেমের 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 মহিমা জানা তো শ্রী রাধা রাধার প্রেমের মহিমা কে জানা তো যদি গোরা না হইত আরে কেমন হইত রাধার প্রেমের মহিমা কে জানা তো যদি গোনা না হইত কেমনে হইত শ্রী রাধা প্রেমের মহিমা কে জানাত জগতে জানা তোকে জগতে জানা তোকে আমার জগৎ লয় গৌর হরি বল হরি বল হরি বল জগতে জানা তোকে যদি গোড়া না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম হৃদে রাধার প্রেমের মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি যদি আমার গৌর হরি না আসতো তাহলে জগৎবাসী আমরা শ্রী রাধার প্রেমের মহিমা আমরা জানতাম না তাই আজকে গৌর হরি সারানিশি রাস জাগরণে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছে আচ্ছা মায়েরা যখন কোনো মানুষ ঘুমায় তখন তার দশাটা কেমন থাকে বলুন তো অলস অবশ তাই তো মানুষের তো ঘুমের সময় শরীরে ক্ষমতা থাকে না আজকে মহাপ্রভু ঘুমাচ্ছে তার সর্বই অঙ্গ অলসে অবশ হয়ে গেছে হ্যাঁ তাই আজ মহাপ্রভু ঘুমায় ইহ জগতের মানুষের ঘুম আর মহাপ্রভুর ঘুমের মধ্যে পার্থক্য আছে তাই মহাপ্রভু ঘুমাচ্ছে আর মহাজন বলছে দেখো আজ অলস আলসে অবসঙ্গ আলসে অঙ্গ আমার গোরা নট আলসে অবসর
গোরা নট ওই নাকি কহাওয়া দেখাই অঙ্গ সভা ও হইলা কি কহাবা ওলাঙ্গ সভা আমার কহন না যা ওই না কি কহাবা বঙ্গ সভা কোহনে কখনে না 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 বলা তো যাই না বলা তো যায় না 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 বলা তো যাই না বলা তো যায় না আমার গোবর হরি রূপের কথা বলা তো যাই না আমার গৌহরি রূপের কথা বলা তো যায় না গৌর হরি রূপের কথা বলা তো যায় না আমার গোবর হরি রূপের কথা বলা তো যাই না আমার গৌহরি রূপের কথা বলা তো যায় না আমার কাঠুয়া গোসাইয়ের কথা বলা তো যাই না কাটুয়া গোসাইয়ের কথা বলা তো যায় না আমার ভক্ত হরিদাসের কথা বলা তো যাই না হরিদাসের কথা বলা তো যায় না আমার শ্রীবাস ঠাকুরের কথা বলা তো যাই না শ্রীনিবাস ঠাকুরের কথা বলা তো যায় না আমার নেতাই চাঁদের কথা বলা তো যাই না আমার নিতাই চন্দ্রের কথা বলা তো যায় না ওই নাকি কহাবা ওলাঙ্গ সভা কখনে না অলসই অবশ্যই অঙ্গ গোড়া নটরাজ গৌরহরি ঘুমাচ্ছে সর্ব অঙ্গটা অলসী অবশ হয়ে গেছে আর এমনভাবে ঘুমাচ্ছে যেন গোড়া নটরাজ যেন গৌরহরি আমার নটরাজ মানে নৃত্য করছে মানে হাতটা এমনভাবে হাতের ওপর রেখেছে ঘুমাচ্ছে যেন মনে হচ্ছে নৃত্য করছে পাটা এমনভাবে এক পায়ের ওপর রেখেছে যেন দেখে মনে হয় নৃত্য করে তাই বলছে যেন দেখে মনে হচ্ছে গৌরহরি নৃত্য করছে আর ঠিক সেই সময় ওই প্রভাতকালে সূর্য যখন গৌরহরি ঘুমাচ্ছে গৌরের বদনে পড়েছে তখন আরেকজন আরেকজনকে বলছে দেখো আজ মেঘের বিজুরি কিবা ওই না মেঘের বিচুরি কিবা ছালিয়া যা ওই না মেঘের বিজুরি ছনিয়া যা ওই না কত রস দেখো দিয়া
না কত চড়ো দিয়া বিধি বিধি করল নির মান গো কইল নির বিধি নিরমান করেছে নিরমান করেছে বিধি নিরমান করেছে নিরমান করেছে নিরজনে বসে বসে নিরমান করেছে নিরজনে বসে বসে নিরমান করেছে নিরজনে বসে বসে নিরমান করেছে না না হ্যাঁ রে নাই হ্যাঁ রে নাই হেরে নাই হেরে নাই হ্যাঁ রে নাই হ্যাঁ রে নাই হ্যাঁ রে নাই হ্যাঁ রে ওরে নাই হেরলে ছেড়ে দিত না গো হ্যাঁ রে নাই হ্যাঁ রে নাই হেরে ছেড়ে দিত না গো হেরে নাই হেরে নাই ওই না কত রসা দেখো দিয়া বিধি বিধি করল নির বলছে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি করিল নিরমান আমার গৌরহরিকে যখন বিধাতা যখন নিরমান করেছিল তখন বিধাতা দর্শন করে নাই যদি দর্শন করত তাহলে হতভাগা কলির ভাগ্যাকাশে ছেড়ে দিত না তাই কি বলছে মেঘেরও বিজুরি মেঘের বিদ্যুৎ চমকানো দেখেছেন কেমন ভাবে চমকায় কিছুক্ষণের জন্য যখন বিদ্যুৎ চমকায় যেন সেদিকে তাকানো যায় না চোখ যেন ঝলমলে হয়ে যায় ঠিক তদ্রূপ ওই মহাপ্রভুর রূপটা যেন মেঘের বিদ্যুৎটাকে পর্যন্ত ছিনিয়ে নিয়েছে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি করিল নিরমান অর্থাৎ বিধাতা আমার কত রস দিয়ে নিরমান করেছে এবার বলছে বিদ্যুৎ পার্থিব জগতের বিদ্যুৎ আর আমার গৌর বিদ্যুৎ পার্থিব জগতে বিদ্যুৎ চমকালে কি হয় কত মানুষের প্রাণ যায় মাঠে ঘাটে দেখবেন কত মানুষ বিদ্যুৎ চমকালে জানা যায় যে মারা গেছে এটা পার্থিব জগতের বিদ্যুতের ক্ষেত্রে হয় কিন্তু গৌর বিদ্যুৎ যদি কারোর অঙ্গে একবার চমক দেয় গৌর বিদ্যুৎ যদি কারোর অঙ্গে একবার চমকায় তবে আমার গৌর বিদ্যুৎ তার প্রাণ কেড়ে নেয় না বিনিময়ে তার প্রাণ ফিরিয়ে দেয় আমার কথা নয় এই গৌর বিদ্যুৎ চমকিয়েছিল প্রমাণ আজ থেকে 538 বছর আগের কথা আজকের নবদ্বীপ নয় 538 বছর আগের নবদ্বীপ শ্রীধাম মধুময় নবদ্বীপ ধাম সেই নবদ্বীপে এক ব্রহ্মচারী যার নাম হলো রামানন্দ দাস ব্রহ্মচারী সেই রামানন্দ দাস ব্রহ্মচারী মনে মনে চিন্তা করছে প্রভু আমি সব তীর্থ ভ্রমণ করলাম কিন্তু বৃন্দাবন আমার এখনো যাওয়া হয়নি তাই বৃন্দাবন যদি যেতে হয় তাহলে কি করতে হবে না এই পশ্চিমে ঝাড়খণ্ড জেলাটা পেরিয়ে যেতে হবে এবার আজকের মতো এত তো গাড়ি ঘোড়া তখন ছিল না তখন মানুষ তীর্থ ভ্রমণ করত পায়ে হেঁটে এবার হাঁটতে শুরু করেছে ঠিক হাঁটতে হাঁটতে যেতে যেতে ওই বৃন্দাবন যাবে আর ঠিক ঝাড়খণ্ড জেলাটা পেরোবে আর দুপাশারি মানে ঘন জঙ্গল আর মাঝে সরু রাস্তা সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর যেতে যেতে এমন সময় রামানন্দ ব্রহ্মচারী হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে আরে কি হলো ওখানে তো হই হট্টগোল কিসের ওখানে কিছু হয়নি আসলে রামানন্দ ব্রহ্মচারী যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে পোলারে হই হট্টগোলটা কিসের হচ্ছে না এমন সময় এক ভক্ত এসে বলছে ব্রহ্মচারী কি হলো না আমাদের গ্রামে না একটা মদন বলে ছেলে ছিল 5 বছর বয়স বন্ধুদের সঙ্গে খেলতে এসেছিল আর ঠিক ওই খেলতে খেলতে হঠাৎ বজ্রাঘাতে মদন মারা যায় হ্যাঁ বলো কি বজ্রাঘাতে মৃত্যু সরো 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 সকল লোকের ভিড় সরিয়ে
রামানন্দ ব্রহ্মচারী এমন সময় ছুটতে 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 গিয়ে সেই মদনের মৃতদেহটাকে কোলে করে তুলে ধরেছে। আর যেই না কোলে নিয়েছে, আজকে গৌর সুন্দরকে আজ অনুরাগ করে নয়, প্রেমের সুরে নয়, আজকে অভিমান করে, গৌরকে অভিমান করে আজ রামানন্দ ব্রহ্মচারী ডাকছে, ওগো গৌর সুন্দর, ওগো নিতাই চাঁদ, হে তোমার কেমন কৃপা প্রভু, হে তোমার কেমন মহিমা। ওগো গৌর সুন্দর, আজ থেকে 538 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও লঙ্কা ঝাল আছে? ঝাল নেই? মিষ্টি হয়ে গেছে? ঝাল আছে। ওগো গৌর সুন্দর, আজ থেকে 538 বছর আগে চিনি মিষ্টি ছিল, এখনো মিষ্টি আছে। আজ থেকে 538 বছর আগে তেঁতুল টক ছিল, আজও তেঁতুল টক আছে। ওগো গৌর সুন্দর, আজ থেকে 532 বছর আগে নিম তেতো ছিল, আজও নিম তেতোই আছে। তবে তাদের ধর্ম যদি না পাল্টায়, প্রকৃতির গুণ যদি না বদলায়, তবে তোমার নামের মহিমা কি করে বদলালো, তোমার নামের গুণ কি করে পাল্টে গেল গৌর সুন্দর? ওগো গৌর হরি, আজ থেকে 538 বছর আগে তুমি নিজে শ্রীবাসঙ্গনে নাম করছিলে, আর নাম গাইতে গাইতে ওই শ্রীবাসাঙ্গিনার মধ্যে কখন শ্রীবাসের একমাত্র সন্তান মারা যায়, সেদিন তুমি নিজে ওই শ্রীবাসের মৃত সন্তানের কর্ণকোহরে কৃষ্ণ নাম দিয়ে শ্রীবাসের মৃত সন্তানের প্রাণ ফিরিয়ে এনেছিলে। তবে আজ মদন কেন পাবে না? এইভাবে বলছে। আর দুবারই নয়ন বাড়ি বরিশন হয়, নয়ন বাড়ি আজ নয়নের জল ওই মদনের সর্বঙ্গে পড়ে। আর আমার মতো যারা অভক্ত, যারা আমার গৌরকে চেনে না, যারা আমার গৌরের নামের কৃপা চেনে না, যারা আমার নিতাই চাঁদকে জানে না, যারা আমার কৃষ্ণকে জানে না, তারা সবাই মদনের দিকে তাকিয়ে আছে, কেউ রামানন্দ ব্রহ্মচারীর দিকে তাকিয়ে নেই। হঠাৎ যেই না নয়নের জল ওই মদনের অঙ্গে পড়েছে, এমন সময় মদনের চোখের পাতাগুলো যেন নড়ে উঠলো, ঠোঁটটা যেন নড়ে উঠলো, চিৎকার করে সবাই বলতে লাগে, ব্রহ্মচারী, ব্রহ্মচারী, ব্রহ্মচারী। ওই দেখুন দেখুন, মদনের চোখের পাতাটা যেন কেমন ভাবে নড়ে উঠলো, মদনের ঠোঁটটা যেন কেমন ভাবে নড়ে উঠলো, মদনের হাত পাগুলো যেন নড়ছে। সবাই চিৎকার করে বলে, মদন বেঁচে গেছে, মদন প্রাণ ফিরে পেয়েছে। সবার হই হট্টগোল শুনে মৃত মদন রামানন্দ ব্রহ্মচারীর কোল থেকে উঠে তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারীকে প্রণাম করে, প্রভুজি আজ আমি আপনার কৃপায় প্রাণ ফিরে পেলাম না বাবা, না মদন, তুমি আমার জন্য প্রাণ ফিরে পাওনি, তুমি প্রাণ ফিরে পেয়েছো আমার নিতাই চাঁদের কৃপায়, আমার গৌর হরির কৃপায়। তাই প্রণাম যদি করতে হয় তবে আমার নিতাই চাঁদকে প্রণাম করো, আমার গৌর হরিকে প্রণাম করো। ব্রহ্মচারী একটা কথা বলবেন? বলো বাবা। আপনি কৃষ্ণ নাম করলেন, আমি প্রাণে বাঁচলাম, কিন্তু এ জগতে আমরাও তো অনেক কৃষ্ণ নাম করি মরা মানুষের সামনে, কোনো মানুষ তো প্রাণে বাঁচে না। বাঁচে মায়েরা? মৃত মানুষের সামনে কৃষ্ণ নাম করলে কেউ প্রাণে ফিরে পায় না। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী বলছে, বলতো মদন, আম গাছের পাশে যদি আমের আঠি পড়ে থাকে তবে কিসের চারা বেরোবে? আমের চারা বেরোবে। জাম গাছের পাশে যদি জামের আঠি পড়ে থাকে, জামের চারা। খেজুর গাছের পাশে যদি খেজুরের আঠি পড়ে থাকে, খেজুর গাছ বেরোবে। কিন্তু বলতো মদন, বট গাছের নিচে এত বটের ফল পড়ে থাকে, তবে বটের চারা কেন বেরোয় না? বেরোয়। বটের চারা কোথায় জন্মায়? দেখবেন ওই ভাঙা বাড়ির দেওয়ালে, খেজুর গাছের মাথার উপর, তাল গাছের মাথার উপর বীজটা পড়লো মাটিতে, আর বৃক্ষটা হচ্ছে ওই ভাঙা বাড়ির দেওয়ালের ওপর। কিভাবে হলো? এমন সময় মদন বলছে, প্রভু যে আমি বুঝতে পারলাম না। ওরে মদন, বটের ফলগুলো মাটিতে পড়ে বাবা, আর যেই না মাটিতে পড়ে, ওই মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বটের ফলগুলো পাখিতে খায়, আর যেই না পাখিতে খায় ওই বীজটা পাখির পাকস্থলিতে যায়,
আর যেই না পাকস্থলিতে গেল বীজটা শোধন হয়, অর্থাৎ মলে রূপান্তরিত হয়। আর যেই না মলে রূপান্তরিত হলো, যেখানেই পাখি মলটা ত্যাগ করে মানে বীজটা শোধন হয়ে যায়। তাই শোধন করা বীজ পাখি যেখানেই পরিত্যাগ করে সেখানেই ফসল ফলে। এমন সময় ব্রহ্মচারীর কথা শুনে মদন বলছে, প্রভু যে আমি বুঝতে পারলাম না, আপনি মানেটা কি বললেন? মদন রে, কৃষ্ণ নাম হলো ওই শোধন করা বীজের সমান। কৃষ্ণ নাম জপ করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে গুরুদেব যে বীজ মন্ত্র তোমার কর্ণকুহরে দেবে বাবা, সেই ওই বীজ মন্ত্র তুমি জপ করতে করতে যখন তোমার দুই নয়ন বাড়ি বরিশন হবে, সেই দিন তোমার নাম শোধন হবে। তার আগে নয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এই শোধন করা নাম সেদিন তুমি যেখানেই বলবে সেখানেই মৃতদেহেও প্রাণ ফিরে আসবে। যায় রাধে, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু জানবেন, ওই সামান্য ঠাকুরকে সেবা দিতে গেলেও মনটা ঠাকুরের চরণে থাকে না। মনে হয় উনানে যদি ভাতটা চাপিয়েছি তাহলে তো ভাতের ফেনাটা পড়ছে, বা যদি কেউ ডাকে, হ্যাঁ বাড়িতে ছাগল গরু যদি ঢুকে যায় তাহলে ঠিক মতো 24 ঘন্টার মধ্যে 24টা মিনিটও ভগবানকে ঠিক মতো ডাকতে পারছি না। তাই আজকে মহাপ্রভু আজ সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ নগর পরিভ্রমণে বেরিয়েছে। আর কি করেছে না, যেই না মহাপ্রভু ঘুমাচ্ছিল, সকল ভক্তরা সুবাসিত জল এনে গৌরের বদনে দিয়ে আজ গৌরহরিকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। গৌর সুন্দর, বলি আর বিলম্ব করলে হবে, এবার চলো আমাদের নগর পরিভ্রমণে যেতে হবে। তাই খোল করতাল সঙ্গে করে নিয়ে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ নগর পরিভ্রমণে বেরিয়েছি। আজ গৌরহরি বলছে, কিরে একবার আমার সঙ্গে দুটি বাহু তুলে বলবি না? আপনারা বলবেন না মায়েরা? যাবেন না নগর পরিভ্রমণে? হ্যাঁ, আমরা সবাই যাব। সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করতে করতে আজ আমরাও বলবো। কি বলছে জানেন? একবার আমার সঙ্গে সবাই মিলে বলতো দেখি। গৌরহরি বলছে, ভক্তদের বল। কি বলবো প্রভু? বল। ভজ শ্রী কৃষ্ণ বাবা বা লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, অহ শ্রী কৃষ্ণ, অহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আর যেই না ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বলতে বলতে চলে যায়, এমন সময় দেখে পেছন পানে তাকিয়ে দেখে কোনো ভক্ত আজকে নামে বলে না। এমন সময় গৌরহরি বলে, হরিদাস, এই শ্রীবাস, কিরে? বলি মুখে সারাদিনে বড়াই করিস, 3 লক্ষেরও বেশি নাম করি, আর আজকে কৃষ্ণ নাম বলতে মুখে ব্যথা হচ্ছে। কিন্তু তার আগে নিতাই দাদা বলেছে আজ আমরা গৌরের আনা নাম বলবো না। এমন সময় হরিদাস বলছে, প্রভু আজকে তুমি যে নাম বলছো না সেই নাম আজ আমরা বলবো না। তবে কি নাম বলবি তোরা? আজ আমরা নিতাই ঠাকুরের আনা নাম বলবো। এমন সময় গৌরহরি বলছে, ও দাদা তুমি ওদের কি নাম দেবে গো? আজকে ওরা আমার নাম বলছে না। এমন সময় নিত্যানন্দ বলছে, গৌর রে আজ তোর থেকেও ভালো নাম আমার কাছে আছে। হরিদাস বলছে, প্রভু আজ তোমার থেকেও ভালো নাম আজ আমাদের নিতাই চাঁদ দেবে, নিতাই দাদা দেবে। তাই আজ আমরা নিতাই দাদার নাম বলবো। বলবেন না? আজ আমরা নিতাই পাগল, নিতাই আনা ঠাকুর, সেই নিতাই দাদার নাম আমরা সবাই বলবো। তাই বলছো, দাদা তুমি কি নাম দেবে গো? নিত্যানন্দ প্রভু বলছে, হরিদাস, শ্রীবাস, একবার আমার সঙ্গে দুটি বাহু তুলে বল। মনে হচ্ছে আপনারা বলবেন না, রাগ হলো? রাগ হয়েছে? একবার শুনে দেখুন, আমার গৌরের থেকে আমার নিতাইয়ের নাম আরো মধুর। তাই বলছে, দাদা কি নাম দেবে গো? তাই বলছে, শোন কি নাম জানিস? সবাই মিলে বল। কি বলবো? ভজ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে নিতাই গৌর হরি বল। কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে ওগো সে হয় আমার প্রাণ রে উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। যে জনা গৌরাঙ্গ ভজে নসে প্রাণ রে একবার দিন গেলে গৌর বলে ও গো যে ডাকে একেবারে রে যে জনা গৌরাঙ্গ ভজে নসে প্রাণ রে একবার দিন গেলে গৌর বলে ও গো যে ডাকে একেবারে রে আমারে কিনিয়া লইছে আমার কিনিয়া লইছে আমারে কিনিয়া লইছে আর আমার কিনিয়া লইছে আমি হই তার রে ভজ গৌরাঙ্গ হৃদয় গৌর হরি বল। গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে যে জনা উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজতে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে জয় রাধে। তাই আজ মহাপ্রভু জেগে বসেছে, সারা নবদ্বীপবাসী আজ তারাও জেগে বসেছি। আজকে সারা নবদ্বীপে আজ গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, আজ সকল পারিষদগণকে সঙ্গে করে নিয়ে গৌরহরি আমার নগর পরিভ্রমণে বেরিয়েছে। তাই আজ কি হয়েছে, গৌরের ভাব দেখে আজ মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে। কি বলছি, জয় রাধে। আজ মহাজন সেই গৌরের ভাব দেখে আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে আজ আমার গৌর সুন্দর সকল ভক্ত পারিষদ এবং নবদ্বীপে যত পাষণ্ড ছিল সবাইকে উদ্ধার করে আজ গৌরহরি আমার প্রভাতকালে সকল নবদ্বীপবাসীকে সাথে লয়ে আজ আমার গৌর সুন্দর চলে যাচ্ছে এই জগত জীবকে সমগ্র পৃথিবীর মানুষকে প্রভাতকালে নাম দেওয়ার জন্য। তাই মহাজন গৌরের এক পাশে দাঁড়িয়ে গৌরের ভাব দেখে বলছে, দেখো আজ এই অতি মনোহর সজ্জা বিচিত্র বালিশে আবার বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে। আরে আরে বাসুদেব মনের মনের হরিষে রে
धागने धात्रगण धागने ता दा धागे घंटन धात्रगण धात्रगण के गोदी गने धात्रगण धात्रगण के गोदी गने कत्ते कत्ते कोता घने तेरे निरोगड़ धा इसरे घंटगड़ धागने धागने धात्रगण ता दा धागे घंटने इसरे धात्रगण धात्रगण गोदी गने कत्ते कत्ते कोता घने तेरे निरोगड़ धा इसरे घंटगड़ धागने धागने ता दा धागे घंटने इसरे धात्रगण धात्रगण गोदी गने कत्ते कत्ते कोता घने तेरे निरोगड़ धा इसरे देव दादा घेरा गोता घेरा घेरा गोते ते 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 गोता घेरा घेरा गोता घेरा ते 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 घेरा घेरा हा घेरा ते 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 घेरा घेरा हा बस घेरा ते 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 घेरा घेरा गोता घेरा गोता घेरा गोते ते 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 गोता घेरा गोता देव घोषे कहे मन रखो किसने से गाए मने रहो दिशरे देव गोसे गाए मने रहो दिशरे मने रहो दिशरे बाबा से गाए मने रहो दिशरे बचु देवो जहां तक देखना तक देखना तक जहां तक देखना तक देखना है माता घेना মনে রিসরে দেব ঘোষে গায়ে মনে রহ রিসরে দেব ঘোষে কহে মনে রহ রিসরে দেব ঘোষে গায়ে মনে রহ রিসরে দেব ঘোষে কহে 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 মনে রহ রিসরে জয় গৌর হরি বল হরি বল হরি বল রিসরে বাসুদেব ঘোষে কহে মনে রহ রিসরে বাসুদেব ঘোষে জয় রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? হ্যাঁ, সকলে মিলে আমরা বৃন্দাবনে যাব, রাধা নাম গাইতে গাইতে, রাধে রাধে বলতে বলতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। সবাই মিলে বলবেন তো? বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই মিলে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব, রাধা নাম গাইতে গাইতে, উলুধ্বনি হরিধ্বনি করতে করতে। যাই রাধে, তালে তালে হবে, হাতে তালি, ঠিক আছে? বাহ বাহ বাহ। মীরার ভজন, আচ্ছা। এক দাদা ভাই বলছে মীরার ভজন গাইতে হবে। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। বেশ, ঠিক আছে, মীরা ভজনই গাওয়া হচ্ছে। জয় রাধে, হরি বল হরি বল। সকল মিলে আস্বাদন করুন শ্রদ্ধেয় মীরাবাইয়ের ভজন। যখন বলেছে তখন জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, रंग दे चुनरिया,
रंग दे 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 चुनरिया ताले ताले बाबा चुनरिया श्याम प्रिया मोरे रंग दे चुनरिया श्याम प्रिया मोरे रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया श्याम प्रिया मोरे रंग दे चुनरिया श्याम प्रिया मोरे रंग दे चुनरिया चुनरिया श्याम प्रिया मोरे रंग दे चुनरिया श्याम प्रिया मोरे रंग दे चुनरिया কি বলছে না এমন রং এমন রং দেবে যে রং যেন কখনো না মোছে মানে ধোবা ঘরে দিলেও যেন সেই রং মোছা না যায় দেখবেন শাড়িতে যদি কোনো দাগ লাগে তাহলে ধোবা ঘরে দিলে সেটা ধুয়ে মুছে সাফ করে দেয় কিন্তু বলছে প্রভু মীরাবাই বলছে তুমি আমাকে এমন রং দেবে যে রং যেন মোছা না যায় জন্ম জন্মান্তর যেন মোছা না যায় তবে কি রং এই পার্থিব জগতের রং না মীরাবাই বলছে শোনো প্রভু লাল না রঙবো मैं तो हरे ना रंगबो আমায় লাল রং দিও না গো হলুদ রং দিও না बीत ही जाए चाहे ये सारे उम्रे श्याम प्रिया मोरे रंग दे चुनरिया श्याम प्रिया मोरे रंग दे चुनरिया श्याम प्रिया मोरे रंग दे चुनरिया কি বলছে লাল না রঙাও मैं तो কি বলছে আমাকে লাল রং দেবে না আমাকে হলুদ রঙও দেবে না এমন রং দেবে যেটা হচ্ছে হরিগুণ গায় আমি যেন তোমার নামকে জীবনের রঙে রঙিন করে যেন আমি ঘুরতে পারি আর কি বলছে শোনো এবার মীরাবাইকে চারটা প্রশ্ন করছে গিরিধর কি প্রশ্ন করছে
জগত জীবের জন্য মীরাবাই সেই 4টে প্রশ্ন রাখলো। কি প্রশ্ন শুনুন তবে কি বলছি। আজকে মীরাবাই 4টে প্রশ্ন করছে। কি বলছি? জল সে পাতলা কौन है और कौन भूमि से भारी, कौन अगन से तेज है और कौन का जल से करी। কি বললো? জল সে পাতলা कौन है, জলের থেকে পাতলা কি। कौन भूमि से भारी, भूमि মানে মাটি, মাটির থেকে ভারী কি। कौन आगन से तेज है, আগুনের থেকে তেজ কি। और कौन काजल शिकारी, কাজলের থেকে কালো কি। এবার মীরাবাই 4টে প্রশ্নের উত্তর দিচ্ছে। কি বলছে? জল সে পাতলা 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 জ্ঞান হ্যায় और पाप भूमि से भारी, क्रोध अगन से तेज है और कलंक का जल से करी। কি বললো? জল সে পাতলা জ্ঞান है, জলের থেকে পাতলা জ্ঞান। যেটা জ্ঞান মানুষকে শিক্ষা দিয়ে করানো যায় না, চেতনা দিয়ে করানো যায় না, নিজের মনে আত্মবিশ্বাস দিয়ে জ্ঞান অর্জন করতে হয়। তাই বলছে জলের থেকে পাতলা হচ্ছে জ্ঞান। কন আগুন সে তেজ, আগুনের থেকে তেজ কি। আগুনের থেকে তেজ হচ্ছে রাগ। যদি কোথাও আগুন লাগে হয়তো দমকল ডেকে, ফায়ার ব্রিগেড ডেকে বা ঘড়া ঘড়া জল ঢাললে আগুন নেভানো যায়। কিন্তু যদি কারোর মধ্যে একবার ক্রোধের আগুন চেপে যায়, রাগ যদি একবার চেপে যায়, তাহলে যতই ঘড়া ঘড়া জল ঢালুন না কেন সেই রাগ নেভানো যাবে না। প্রয়োজনে কত মানুষ রেগে নিজের জীবনটা পর্যন্ত শেষ করে দেয়। আর কি বলল? ক্রোধে আগুন সে তেজ হ্যায় আর কন ভূমি সে ভারী, ভূমির থেকে ভারী কি। ভূমি মানে মাটি, মাটির থেকে ভারী পাপ ভূমি সে ভারী, পাপটা হচ্ছে ভূমির থেকেও ভারী। তাই বলছে পাপ ভূমি সে ভারী আর কন কাজল সে কারি, কাজলের থেকে কালো কি। এ জগতে কাজলের থেকে আর কালো কিছু আছে? কিচ্ছু নেই। কিন্তু কাজলের থেকেও কালো আছে। চোখে কাজল লাগাবেন, বাড়িতে গিয়ে সাবান দিয়ে ধুয়ে দেবেন, কাজলের দাগটা চলে যাবে। কিন্তু যদি কারোর জীবনে একবার কলঙ্কের দাগ লেগে যায়, শত শত ডিটারজেন্ট সাবান ব্যবহার করলেও ওই কলঙ্কের দাগ মোছা যায় না। তাই বলছি জালে সে জ্ঞান और पाप भूमि से भारी, क्रोध अगन से तेज है और कलंक का जल से करी। रंग दे 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 चुनरिया श्याम प्रिया मोरे, रंग दे चुनरिया श्याम प्रिया मोरे। बोलो धन्य विदाई गौर हरि बोल हरि बोल। प्रिया रंग दे रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया श्याम प्रिया मोरे, रंग दे चुनरिया। श्याम प्रिया मोरे, रंग दे चुनरिया। মধুময় সুধাম বৃন্দাবন, জয় রাধে। আজ বৃন্দাবনে সবাই এসেছি, এতটা বেলা হয়েছে। আজ রাধা গোবিন্দ আমার এখনো ঘুমাচ্ছি, সারা নবদ্বীপবাসী আমরা জেগে বসেছি। তাই আজকে মহাপ্রভু এতটা বেলা হলো এখনো পর্যন্ত ঘুমাচ্ছি। আজ বৃন্দাবনের শোভা কেমন? হরি বল হরি বল।
আজ বৃন্দাবনের সভাটা হচ্ছে 10 দিক নির্মল ঝলমল করে উঠেছে। আজকে দেখুন মায়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে যেমন জীবনাবসান আছে, প্রত্যেকটা মানুষের আমাদের জীবনে যেমন রাত এলো সকাল হলো, প্রভাত গেল রাত এলো, ওঠা নামা প্রত্যেকটা মানুষের জীবনে জীবনাবসান সবার আছে। আজকে মহাপ্রভু আমার কি হয়েছে না, এতটা বেলা হয়েছিল সে ওঠেনি, সকল নবদ্বীপবাসী তাকে ঘুম থেকে তুলল। আর বৃন্দাবনে এতটা বেলা হয়েছে, আজকে সখীগণ সবাই উঠেছে, আর গোবিন্দ আমার এতটা বেলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শ্রীমতী রাধারানীকে নিয়ে এখনো সেই কুঞ্জের মধ্যে ঘুমাচ্ছে। তাই মহাপ্রভু আজ ঘুমের ভাব দেখে আজ সেই মহাজন আজ রাধা গোবিন্দের ঘুমের ভাব দেখে আজকে শোভাটা বলছে দেখো আজ 10 দিক নির্মল ঝলমল করে উঠেছে। তাই আজকে 10 দিক নির্মল ঝলমল করে উঠেছে, আর মহাজন সেই ভাব দেখে বলছে দেখো আজ বৃন্দাবনের ভাব কেমন। জয় রাধে। আজ বৃন্দাবনের সভাটা কেমন। আরে আরে 10 দিশা ও 10 দিশা নিরমল 10 দিশ নিরমল আজ ভেল বড় ওকাশরে আজ 10 দিশা 10 দিশা নিরা ও নিরা মলহা 10 দিশ নিরমল 10 দিশ নিরমল আরে ভেল পর আসলে ও মরি হা বলি হাইয়া মাদে রে মরি মরি হাইয়া মাদে কি হলো রে চোখে চোখের নিশি রোহাইল মরি মরি হায়া মাদে কি হলো রে চোখের নিশি চোখের নিশি রোহাইল মরি মরি হায়া মাদি কি হলো রে চোখের নিশি
ভোগাইল মরি মরি আই আমাদের কি হলো রে চোখের নিশি চোখের নিশি প্রভাইল মরি মরি হাই আমাদের কি হলো রে চোখের নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে চোখের নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে চোখের নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে চোখের নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে চোখের নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে চোখের নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে চোখের নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে নিশি চোখের নিশি প্রভাইল হাই আমাদের কি হলো রে নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের এ কি হলো চোখের নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে নিশি চোখের নিশি প্রভাইল মরি হাই আমাদের কি হলো রে নিশি চোখের নিশি প্রভাইল জয় গৌর হরি বল হরি বল হরি বল। চোখের নিশি প্রভাইল আমাদের কি হলো রে তাই আজ বৃন্দাবনে সারা নিশি সবাই রাস জাগরণে নিত্য গীতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজ ঘুমাচ্ছে। তাই বৃন্দাবনের শোভাটা কেমন? আজ 10 দিক নির্মল ঝলমল হয়ে উঠেছে। নির্মল শব্দের অর্থ হচ্ছে শান্ত। বৃন্দাবনে সূর্য উদয় হয়েছে, নব আকাশে নব সূর্য উদয় হলো, কিন্তু আজ বৃন্দাবনে সবাই শান্ত পরিবেশ, শান্ত হয়ে আছে। তাই মহাজন বলছে দেখো আজ বৃন্দাবনের ভাবটা কেমন। আহা দেখো দেখো, বলি আজ 10 দিশ নিরমল ওই না ভেল পর কাশরে আঘা মরি মরি রে 10 দিশ নিরমল বেল পরকা
আবার সখী গণ ওই না মনে ঘন দেখো উঠো সখী গণ মনে উঠে নাচিরে বলি হাই হাই মদে কি হলো বলি খাই খাই মদে কি হলো আমাদের সুখের দেশে দেখো পোহাইয়ে গেল বলি হাই হাই মদে কি হলো আমাদের সুখের দেশে লুকাই গেল হাই হাই মদে কি হলো তাই সবাই বলছে দেখো আজ সুখের নিশি প্রভাত হয়ে গেল হাই হাই এই আমাদের কি হলো শত জনমের সৌভাগ্য যদি না থাকে শত জনমের যদি স্বীকৃতি না থাকে তবে রাধা গোবিন্দকে যুগলভাবে এইভাবে হৃদয় বৃন্দাবনে রাখা যায় না সকল বৃন্দাবনবাসী আজ সবাই কাঁদছে হে আমাদের কি হলো আজকে পূর্বের আকাশে নব উদয় হয়েছে সূর্য আর কিছুক্ষণ পর যে আমার রাধা গোবিন্দের যুগল ভাগবে এ কি হলো এদিকে রাধা গোবিন্দ ঘুমাচ্ছে আর আজকে বৃন্দাবনে পশু পাখি যারা আছে তারাও নিজ নিজ রবে ডাকছে তাই মহাজন বলছে দেখো বলি আজ আম্বে কোকিলা ডাকে ওই না কদম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আবার দাজিম্বে বসিয়া
ময়ূর, ময়ূর ডাকছে, কোকিল ডাকছে। ময়ূর কিভাবে ডাকছে? কোকিল যখন কুহু কুহু স্বরে ডাকে তখন ময়ূর ডাকছে ক্যাও 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 ক্যাও। কেও কে রে? কুঞ্জের মধ্যে এমন ভাবে কুহু 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 রবে ডাকিস কে? এমন সময় ময়ূর দেখে কোকিল। কোকিল বলছে ময়ূর রাধা গোবিন্দ ঘুমাচ্ছে তো তাই ডাকছে। না 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 না, এমন ভাবে ডাকিস না। ওরে এতদিন পরই আজ রাধা গোবিন্দ যুগলে ঘুমাচ্ছে। কত সৌভাগ্যের পর এমন সুন্দর আমার রাধা মাধব আর যুগলে ঘুমাচ্ছে। কত জন্মের সুকৃতির পর আজ রাধা গোবিন্দের যুগল নিদ্রা দেখছি। তাই আজকে যদি জাগিয়ে দিস তাহলে আমার রাধা গোবিন্দের যুগল নিদ্রা ভেঙে যাবে। তার চাইতে বরং আমরা কাজ করি, হ্যাঁ, আজ আমরা সবাই মিলে রাধা গোবিন্দকে যাতে ঘুম পাড়িয়ে রাখা যায় তার একটা ব্যবস্থা করি। কি ব্যবস্থা? না চল আমরা আজ একটা কাজ করি। আজ এই বৃন্দাবনের যে সূর্য উদয় হতে চলছে, আজ আমরা সূর্যের আলোটাকে ঢেকে দেব। কিভাবে?